সবাই তাকে চেনে ডু নাথিং ব্যক্তি হিসেবে। আপনারা তাকে চিনেন কি? কি বুঝতে পারছেন না কার কথা বলছি? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব জাপানের এমন একজন ব্যক্তির জীবনযাপন যিনি বাংলাতে কিছু না করা ব্যক্তি হিসেবে পরিচিত। জাপানের টোকিওর সুজি মোরিমোতো, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। তিনি এমন একটি রেন্টাল সার্ভিস চালু করেছেন যেই সার্ভিসের কাজই হচ্ছে কিছু না করা। সুজি এর মাধ্যমে নিয়মিত টাকা উপার্জন করছেন তার ক্লায়েন্টদের কাছ থেকে। ২০১৮ সালে চাকরি হারান সুজি। বসের কথাটা ছিল বেশ কড়া, তুমি তো কিছুই করো না, আমার প্রতিষ্ঠানে তোমার কোনো অবদান নেই। সুজি হয়তো কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়েছিল, কারণ সেই কিছু না করাই এখন তার সবচেয়ে বড় পেশা। সে তার ওয়েবসাইটে তার নিজের ইনফোতে স্পষ্ট ভাষায় লেখেন, আমি কিছু করি না, তবে চাইলে আমি আপনার সঙ্গে থাকতে পারি, চুপচাপ বসে থাকতে পারি, কথা শুনতে পারি, কফি খেতে পারি। লোকেরা যখনই সুজির সার্ভিস নিতে চায় সে খুশি মনে সেখানে চলে যায়। এমন অনেক মানুষ রয়েছে যারা একেবারেই নিঃসঙ্গ। অনেকের কেউ থেকে কেউ নেই, আবার অনেকের সত্যিই কেউ নেই। এরা সবাই সুজিকে নিজেদের সঙ্গী হিসেবে ভাড়া করে। সুজিকে কখনো দেখা যায় রেস্টুরেন্টে বসে খাচ্ছে, কখনো আবার দেখা যায় কারো সাথে কোনো ট্রিপে গিয়েছে, আবার কখনো দেখা যায় কারো পাশে চুপচাপ বসে রয়েছে। এই সবগুলোই সুজির কাজ, এবং এর জন্যই সে সবার কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকে। বিবিসির এক সংবাদ সূত্রে জানা যায়, সুজি নিজের ইন্টারভিউ দেওয়ার সময় বলেন, তিনি কখনোই নিজের থেকে তার ক্লায়েন্টদের সাথে কথা বলেন না যতক্ষণ না ক্লায়েন্টরা কথা বলে। তিনি শুধু সেটাই করেন যেটা তাকে করতে বলা হয়। অনেকেই তার সঙ্গ চায়, শুধু এটাই যে সে পাশে থাকুক। অনেকেই চায় সে তাদের সাথে গল্প করুক, অনেকেই চায় সে তাদের সাথে খাবার খাক, আবার অনেকে তাকে আগে থেকে বলে রাখে, আমার অমুক দিন কাজ রয়েছে, তুমি কি আমার সাথে যেতে পারবে? সে উত্তর দেয়, অবশ্যই যেতে পারবো। একবার সে একজন মহিলাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়েছিল, কারণ সে মহিলা ডিভোর্সের পর একদম নিঃসঙ্গতায় ডিপ্রেশনে চলে গিয়েছিল। সুজির কথা হচ্ছে, তিনি যখন কিছুই করছেন না তখন সে এমন কাজ করুক যেটি আসলেই কোনো কাজ না করাকে বোঝায়। আপাত দৃষ্টিতে সুজির এই কাজটা একটু অদ্ভুত মনে হলেও কাজটি কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্ব বহন করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা মূলত নিঃসঙ্গ, এবং এই নিঃসঙ্গতায় একটা সময় সে হয়তো মরে যায়, না হয় নিজেকে শেষ করে দেয়। অনেকেই চায় তার কথাগুলো কেউ মন দিয়ে শুনুক, কিন্তু বাস্তব জীবনে অনেকেরই এমন কেউ থাকে না। সুজি এইসব নিঃসঙ্গ মানুষদের সঙ্গ দিয়ে যাচ্ছেন এবং অর্থ উপার্জন করছেন। তিনি এক ইন্টারভিউতে জানান, এখন এই ডু নাথিং বয় কিছু না করেই অর্থ উপার্জন করছে এবং তার নিজের পরিবারকে সময় দিতে পারছে। সুজির কাজ এগুলোই। তিনি কখনো কেক খেতে যান, কখনো ট্রেনে ১৭ ঘন্টা ভ্রমণ করেন শুধু কারো গল্প শোনার জন্য। কোনো উপদেশ দেন না, বিচার করেন না, শুধু একজন ভালো শ্রোতা আর ভদ্র সঙ্গী হয়ে থাকেন। সুজি জানান, অনেকেই তার কাজে এত খুশি হয় যে কন্ট্রাক্টের চেয়েও বেশি টাকা দিয়ে যায় কেউ কেউ। কখনো ঘন্টায় $১০, আবার কখনো $১,০০০ও পেয়েছেন তিনি। ২০২৪ সালে মাত্র ১ বছরে তার আয় দাঁড়ায় প্রায় $৮০,০০০ বাংলাদেশি টাকায়, যা ৯৭ লাখ টাকার উপরে। আমরা সত্যিই তার এই কাজের জন্য প্রশংসা না করে পারছি না। এমন অদ্ভুত ভাবনা সহজে কি কারো মাথায় আসে? এমন একজন সুজি আমাদের সমাজে অনেকেরই হয়তো দরকার। যারা একাকিত্বের যন্ত্রণায় কাতর হয়ে আছে, তাদেরকে হয়তো একটু আন্তরিকতা ও স্নেহের পরশ বোলাতে পারে এসব সুজিরা।